আসো প্রিয় দর্শক, আসলে আমাদের কাজ বর্তমানে ইট বালু নিয়ে আসা হয়ে গেছে, কিন্তু কাজ এখন বন্ধ থাকতেছে, কারণ ডলার নেই। আর আসলে ডলার বলতে ডলার না, কারণ এখানে বিদ্যুতের লাইন নেই। বিদ্যুতের লাইন আনার জন্য আমার এখানে 6 মাস সময় লাগবে, কারণ 2টা পোল লাগবে, দুইটা খাম্বা যাকে বলে। তো খাম্বা আনার আসলে আবেদন করা হয়েছে। সেই খাম্বা আস্তে আস্তে, হ্যাঁ, ঘর বানাবো, আস্তে আস্তে 6 মাস সময় লাগবে। 6 মাসের আগে তো খাম্বা হয় না। তো সেই জন্য যাতে বালুগুলা নষ্ট না হয়, এই জন্য বালুগুলা প্যাকেট করে রেখে দিচ্ছি। কারণ কাজ করতে হলে পারে ইট ভিজিনি এবং মিস্ত্রির জন্য পানির প্রয়োজন, কারণ সেটা জানেন আপনারা। এখানে শুধু টিউবওয়েল বসালে আসলে সেই পানি দিয়ে কখনো বাড়ি করা হয় না, এই জন্য বিদ্যুতের খুবই প্রয়োজন। এখানে বিদ্যুতের লাইনটা না থাকার কারণে আসলে কাজটা কিছুদিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। তাই যত্ন করে সব আসলে আটকাতে হচ্ছে, যাতে ছাগল মাগুলো নষ্ট না করে। অলরেডি ছাগল এই যে বাড়িম্যান কি, এই যে এই মানে এতদিন তো আসলে আমরা ছিলাম স্বপ্নের বাড়ি। ও, তুমি এসেছো না? একটু কাম করতে হবে, হ্যাঁ? তাই নাকি? আসলে ইট মিট আনা দেয় কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তুই বিদ্যুৎ আনতে হলে ডলার লাগবে, ডলার দাও বাবা। ডলার কোথায় আছে? ডলার কিনে নিয়ে আসবে, আমার বেটা ডলার কিনে নিয়ে আসবে, বুঝছেন? টাকা দেবো। ও, ডলার কিন্তু টিয়া লাগে। ও, এটা আমার জানা আছে। শুনে হয়তো হেনা হয়ে গেছে। আসলে সবগুলাই উপায় নাই, বুঝছেন? আপাতত কাজ স্থগিত, বন্ধ রাখা হয়েছে। কারণ ইটা না দেখে সবাই তো কমেন্ট করতেছে যে বাড়ির কাজ শুরু করছে নাকি, কত দূর। তো যেহেতু কাজ বন্ধ রয়েছে এই পর্যন্তই। আসলে বাড়ি করলেই বাড়ি নয়, বুঝছেন? খাটনি আছে, কষ্ট আছে। লোকের স্বপ্নের বাড়ি, আমার হচ্ছে কষ্টের বাড়ি। হ্যাঁ, সব জায়গায় দিয়ে না, খালি জয়েন্টে দিয়ে দাও। কলাম যে দুটো করলে আসো, আমাকে দিলে তাই না? তুমি কি কাম করলি? দুটো কাম করে চাও, কি কাম করে চাও? কষ্ট করে কাম করলে তুমি? বাবা বাবা, আর হলে চিল্লি দিলেই ভালো হয়, আলুগুলো করে দিলেই কেননা এখানে কল বসাইতে হলেও পানির প্রয়োজন। আসলে এখানে পানির কোনো ইয়েই নেই। আপনারা যদি দেখেন, এ পাশেও ফাঁকা, আবার এ পাশেও ফাঁকা, আর এই পাশেও ফাঁকা, চারিদিকেই ফাঁকা। এখানেই থাকবো আমি শুধু একা, হবে না কারোর সাথে কোনো দেখা। খালি হবে সাথে সাথে দেখা।
থাক, হয়েছে, ব্যাস শেষ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে যদি আপনাদের দেখায় যে এগুলা এভাবে রাখার কারণ যে যাতে এটা ঢেকতে হবে না, এটা খোয়া ঢেকতে হবে না, কেননা খোয়া যত পানি পড়ে ততই ভালো, বালুগুলা যাতে নষ্ট না হয় এই জন্য এগুলা এভাবে রেখে দিলাম। ইটগুলা উপরে মাথায় ইটগুলা নিচের লাইনে করে দিতে হবে সুমি, এই নিচের লাইনে নয়তো কেমন দেখা আছে। এদের নিচের লাইনে দিয়ে দিতে হবে। আমি ঠিক করে দিচ্ছি মামা। ও যে খালি নিচের লাইনে দিয়ে দিতে হবে, একুরি হয়ে লাগছে। এই আব্দুল্লাহ এদিকে আসো, এদিকে আসো, চলে আসো তুমি। খালি হাসান এখানে কিছু লাগা দাও। কি এটা এখন তোমাদের জমি, কেমন লাগতেছে? একটুখানি জমির জন্য, সত্য কথা, অল্প একটু জমির জন্য আমাদের চাচারা আমাদের সাথে যে আচরণটা করলো, আজ দেখেন কষ্ট করেও আজকে অনেকখানি জমি মালিক হয়েছি, আল্লাহ যদি রেজেকে দান করে। এই জন্য সবাই দোয়া করবেন যেন এখানে আমরা ভালোভাবে থাকতে পারি, এই প্রত্যাশায়। এই তাছাড়া কিছু নাই। তো ঠিক আছে, আসলে যখন কাজ ধরি তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সবাই দোয়া করতেছেন, ইনশাআল্লাহ সবার দোয়াই কাজে লাগবে। সবাই দোয়া করবেন যেন আসলে ভালোভাবে এখানে বসত করতে পারি, এইটুকুই। তো আসলে এখন কাজ শুধু বন্ধ রাখা হচ্ছে বিদ্যুতের লাইন না পাওয়ার জন্য। দেন এইদিকে ও একটা কী রে মাথা ব্যাপারবে, ওইখান থেকে 2টা পুল লাগবে ওই মেন রোড থেকে, হ্যাঁ। আর হচ্ছে গা এই পাশেও মনে করেন যে মেন রোড নেই, দিক তো ওই পালার ভিতরে বিদ্যুৎ আছে, এখান থেকেও 2টা পুল লাগবে, যেদিক থেকেই নেই। তো একটা পুল হচ্ছে গা অফিস দিবে, আর একটা পুল নিতে হলে আমার 30,000 টাকা লাগবে। এই 30,000 টাকা দিলেও যে আমাকে তো দিবে তা না, এই 30,000 টাকা দিলেও 6 মাস সময় লাগবে। এটা আমি আগে আসলে বুঝতে পারছিলাম না, এই জন্য আগেই ইট আনছিলাম, ভাবলাম যে কারণ বিদ্যুৎ নিতে তো মনে করেন যে বেশি সময় লাগে না, 7 দিনের মধ্যেই তো আসলে বিদ্যুৎ চলে আসে। 7 দিন কি 15 দিন উঠতে গেলে পারে, তাই মিটার চলে আসে। কিন্তু এই খাম্বার জন্যেই আসলে 6 মাস পর্যন্ত সময় লাগবে, তবু আমার দিতে হবে 30,000 টাকা। তো ঠিক আছে, আসলে বিদ্যুতের ব্যবস্থাটা আগে করি তারপরে, কেননা এইখানে যদি টিউবওয়েল না বসালে তো এই ইট ভিজানো যাবে না। আর টিউবওয়েল থেকেই মনে করেন যে মোটরের লাইনটা দিলে পারে হয়তো ইট ভিজায় কাজ করতে পারবে। মিস্ত্রির সাথেও সেভাবে আলাপ হয়েছে। তো ঠিক আছে, ইনশাআল্লাহ সবে আস্তে আস্তে হবে। দেখা গেল যে এবছরে ইট বালু নিয়ে আসলাম, তারপরে বিদ্যুৎ আনবো, তারপরে হয়তো কাজ ধরবো। সবাই দোয়া করবেন আমাদের জন্য, ইনশাআল্লাহ হবে। আমার কষ্টের বাড়ি, লোকের তো স্বপ্নের বাড়ি হয়, আমার কষ্টের বাড়ি যেন আসলে একটু একটু করেই হয়, এভাবেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার আপনাদের সাথে।